রিপন মিয়ার আসল ঘটনাটি হলো, রিপন মিয়া বিবাহ থাকা সত্ত্বেও শারীরিক সম্পর্ক করেছে তার এলাকার এক মেয়ের সাথে। এটা অবশ্যই গুরুতর অন্যায়। এটা সামাজিকভাবে, ধার্মীয়ভাবে, আইনগতভাবে সব দিক দিয়ে একটা অন্যায়, এটা অনেক বড় একটা অন্যায়। কিন্তু অপরাধী কি শুধু রিপন মিয়া একাই? ওই মেয়েটা কি অপরাধী নয়? মেয়ের সম্মতি, ইচ্ছা, প্রেম, আবেগ ছাড়া কি শারীরিক সম্পর্ক হয়েছে? রিপন মিয়ার একার কেন 5 লাখ টাকা জরিমানা হবে? রিপন মিয়ার একা কেন গ্রাম ছাড়তে হবে? সেই মেয়ে কি কোনো দোষ নাই? সেই মেয়ে কেন জরিমানা দিবে না? মেয়েকে কেন গ্রাম ছাড়তে হবে না? শাস্তি শুধু পুরুষের একার কেন? আইন, ধর্ম, সমাজে এসব মেয়েদের কি, মানে ওই মেয়েদের জন্য কি আইন, শান্তি, মানে শাস্তি এরকম কোনো কিছু নাই? শুধু একমাত্র ছেলেদের জন্য এটা কি মানে বানানি হয়েছে? এই ধরনের ঘটনা দুইজনের অপরাধী হলেও শুধু পুরুষকেই অপরাধী করা হয়, শাস্তি দেওয়া হয়। উভয়কে শাস্তি দেওয়া হলে সমাজ থেকে এই ধরনের অপরাধ কমে যেত। কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা, আপনারা শুধু রিপন মিয়ার দোষটাই গাইলেন, মেয়েটাকে কোনো দোষ নাই? তাহলে কেউ একবারও সেই ন্যায্য কথা বলে না কেন? কেন বলে না বলেন? আমি কি ভুল কিছু বলছি?